যযাতির অকাল বার্ধক্য নিয়ে নিয়েছিলেন তার পুত্র চন্দ্রবংশীয় রাজা পুরু। এখানেও প্রায় সেই একই গল্প। এখানে বনের দিকে এগিয়ে যাওয়া মৃত্যুর হাতকে ফিরিয়ে দিলেন দিদি, ফেরালেন নিজের জীবনের অংশের বিনিময়ে। শুরুটা একটু শুরু থেকে শুরু করা যাক। পাঁশকুড়ার মঙ্গলদারির বাসিন্দা দিশা সামন্ত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। লেখাপড়ায় যেমন ভালো, আঁকার হাতটিও সরেস। ঘরের দেওয়াল আলমারি জুড়ে আবৃত্তিতে জেতা কাপ ও মেডেল। জীবন প্রথম থমকে দাঁড়ালো যখন তার মাত্র 12 বছর বয়স। শরীরে ধরা পড়ল লিভারের জটিল ব্যাধি। ধীরে ধীরে যকৃতের 60% নষ্ট হয়ে যায় তাঁর। লিভার প্রতিস্থাপন ছাড়া আর কোনো বিকল্প রইল না পরিবারের হাতে। কিন্তু লিভার প্রতিস্থাপন করব বললেই তো আর করা যায় না, ম্যাচ করতে হবে যকৃৎ। শেষ পর্যন্ত দিদি লিসার সঙ্গে যকৃৎ ম্যাচ করে দিশার। দুবারের জন্য ভাবেনি লিসা। দিল্লি গিয়ে নিজের যকৃতের একটি অংশ দিয়ে দেয় বোনকে। নতুনভাবে জীবন ফিরে পায় দিশা। আমি এই জীবন যুদ্ধটাই করতে পারতাম না যদি না আমার মা, বাপি, দিদি আমার পাশে থাকতো। এছাড়াও যারা আমার মা বাপিকে চিনে না জেনে অনেকে এই আমার লড়াইয়ে সাহায্য করেছে, পাশে থেকেছে, ওনাদের আশীর্বাদ এবং ওনাদের সাহায্য ছাড়া আমি এই জীবন যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। ও তো আমার মা বাপি জন্ম দিয়েছে, ও তো আমাকে যেহেতু পুনর্জন্ম দিয়েছে, ও আমার কাছে আমার সেকেন্ড মাদার। মাধ্যমিকে চরম অসুস্থতা নিয়েও 67% নম্বর পেয়েছিল দিশা। দুই বোনই এখন সুস্থ জীবনযাপন করছে। এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে দিশা। লেখাপড়ায় ডুবে রয়েছে ভালো ফলের জন্য। তবে দিদির কথা উঠলেই তার চোখ দুটি ভিজে ওঠে। দিদি যে তার জীবনদাত্রী মা। পরীক্ষা শেষ হলে দিদির একটা পূর্ণ অবয়ব ছবি আঁকবে দিশা। কি জানি দিদির ঋণ সে শোধ করবে কি করে। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।